ঘড়িতে বাজে 7টা 15। আর আজকে রান্না হবে রাতে হচ্ছে মাংস আর ভাত। মাংস বলতে আমার ইচ্ছে হচ্ছিল যে আজকে একটু মাংস খাই, তারপরে এই গরমে আর রুটি করলাম না, তাই জন্য একটুখানি ভাত করব। আর দুপুরের যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলো এখন মুছে আমি ভালো করে রেখে দিচ্ছি, কারণ কলতলাতে আরও বেশ কিছু বাসন হয়ে গেছে। এই যে চা খাওয়া হয়েছিল, তারপর মেয়ে ফুচকা খেলো, মোটামুটি আমি এই জন্য এই বাসনগুলো মুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি ওই বাসনগুলো ধুয়ে রাখবো। এদিকে মেয়ের কাল থেকে ক্লাস টেস্ট আছে 3 দিন, তো ও পড়তে বসেছে। আমি মশলাগুলো করে নিলাম, আর এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, আর গোলমরিচটা ফুরিয়ে গেছে বলে গোলমরিচের মানে একটা গুঁড়োর প্যাকেট নিয়ে এসছে। তো মনদীপও আছে। আর এই যে মাংসর পরিমাণটা তোমরা বুঝতেই পারছো, ওই 500 মতো রয়েছে। মুনু খাবে, মুনুকে ডেকে নিয়েছি। তো সব কিছু কেটে কুটে রেডি করা হয়ে গেছে। এবার আলুটা আগে ভেজে নেব। প্রথমে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, আর আমি সাধারণত তেলের উপরে একটু লবণ দিয়ে দিই আর হলুদ দিয়ে দিই, যাতে বেশি না তেলটা ছিটকোয়। তো এই যে দেখো, আলুটা এখন দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ভাবছি আজকে আর মাংস রান্নার ভিডিওটা দেখাবো না, কারণ প্রায় দিনই তো দেখিয়ে মানে তোমাদের দেখাই, আর নতুনত্ব তো কিছু নয়। তো এই জন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। 1 কৌটা চাল নিয়েছি, একটুখানি ভাত আছে। তো সত্যি কথা বলতে ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু আবার রুটিটাও না এই গরমে আর খেতে ইচ্ছা করছে না। তো এদিকে দেখো, এবার আলুটা আস্তে করে ছেড়ে দেবো। আর যত যাই হোক, ও রান্নার পরে আমি মানে যত রাত্রি হোক গ্যাস পরিষ্কার করে তারপরে আমি ঘুমোতে যাব। তবুও চেষ্টা করি যাতে গ্যাসটা কম নোংরা হয়, এই আর কি। তো আলুটাও খুবই কম দিয়েছি, এটা চন্দ্রমুখী আলু। তো আলুটা ভাজা হোক, এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে। তো ভাতের জলটা গরম হয়ে গেছে যখন, এবার আমি চালটাও দিয়ে দেব। আর দেখো, এদিকে আমার বর আমাকে একটু হেল্প করে দিল। তো ফাইনালি মাংসটাও রান্না হয়ে গেছে, একটু কষা কষা মতো হয়েছে। তারপরে মুনুকে ডেকে পাঠিয়েছি, ও এলে আমরা সবাই খেতে বসবো। এদিকে আমার বর তো ভাত খাবে না, ও মুড়ি খাবে, তাই একটু শশা কেটে নিচ্ছিল। এই যে শশা, আজকে শশা দিয়েই মুড়িটা খেলো। ছোলাটা ফুরিয়ে গেছে বলতে মানে ভেজানো হয়নি আর কি। তো মুনু এসে গেছে, কিন্তু মুনু আর ভাত খেলো না। ওই যে আমি তোমাদের আগের একবার ভিডিওতে বলেছিলাম যে মুনু মাংস ভাত দিয়ে খেতে পছন্দ করে না। মেয়ে, মুনু, মনদীপ ওদেরকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমি খাবো। তো ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে। এরপরে আমি এসে এই যে গ্যাসটা ভালো করে সাবান দিয়ে আগে ধুয়ে মানে করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা শুকনো ডাস্টার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো তারপরে একটু ছোলার মুগটা ভিজিয়ে রাখবো। ছোলা মুগটা ভিজিয়ে রাখলে কি হয়, সকালে আমিও একটুখানি হয়তো স্কুলে মুড়ি দিয়ে নিয়ে গেলাম। এদিকে দেখো, বাসন কুসনগুলো মেজে সব রেখে দিয়েছি, যাতে সকালে উঠে আর বিশেষ কিছু করতে না হয়। যেহেতু সকালে স্কুল, তো তাই সকালে উঠে আর সেরকম কিছু করতে ভালো লাগে না, টুকিটাকি কিছু করলাম, সেটাই ঠিক আছে। এই যে ছোলা মুগটা এখন সবুজ মুগ ভিজিয়ে দিচ্ছি। আর এগুলো না অঙ্কুর বের হলে বেশ খেতেও ভালো লাগে, তো একটু বেশি করে ভিজিয়ে দিই, 2-3 দিন হয়ে যায়। যাই হোক, আর আর রাত্রি প্রায় এখন বাজে 9টা 45 মতো। মুনুও চলে গেল, মনদীপও চলে গেল। তো মেয়ে মনে হয় পড়বে আর একটু সময়, তারপরে সবাই আমরা ঘুমোতে যাব। আর দেখো, আমি এত কষ্ট করে ভিডিও করি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। আর এখন হচ্ছে আর কোনো কাজ নেই, এখনকার মতো সব কিছু কমপ্লিট। আর বন্ধুরা, তোমাদেরকে বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।